কাল তো রাজু আঙ্কেলের বার্থডে পার্টিতে একটু বেশি খেয়ে অ্যাসিড হচ্ছে, তাই মাথাটা একটু ঘুরছে। ওহো, ডাক্তার শুভঙ্কর ও ফোনটা তুলছে না। এই ছোট, তুই কাকে ফোন করছিস রে? আরে আমি তো ডাক্তার দাসকে ফোন করছি। ওহো, এরা কেন যে ফোনটা ধরে না? আরে বলছি তো আমার কিছু হয়নি, আর ফোন করতে হবে না, ছাড়। ড্যাড, তুমি বুঝতে পারছো না, তোমার কিছু হলে আমরা ভীষণ কষ্ট পাবো। তুই ঠিক বলেছিস বড়। ড্যাডের মুখটা শুকনো দেখলে না আমার কোনো কাজে মন বসে না। তাই তো আমি সবার কাছে বলি, আমার রনি আর বনি এক একটা রত্ন। হ্যাঁ ড্যাড। তাই তিল তিল করে তোদের জন্য গড়ে তুলেছি কোটি কোটি টাকার সম্পদ, বাড়ি গাড়ি কারখানা। তোদের পরে 3 প্রজন্ম বসে খেলেও এ সম্পদ শেষ হবে না। ড্যাড, তোমার আদর আর স্নেহে আমরা এত অলস হয়েছি যে কোনো কাজে মন বসে না আমাদের। সামান্য সামান্য সেলুনে চুল কাটতে গেলে তুমি স্করপিওতে পাঠাও, বলো রোদে গায়ের রং চটে যাবে। ওরে, আমার এত পরিশ্রম সব তো তোদের সুখের জন্য। এই জিয়াউল হক মতি মসজিদের সভাপতি, যেদিন দুটো চোখ বন্ধ করবে। ড্যাড, কোনোদিন এমন অশুভ কথা উচ্চারণ করো না। আমরা কোনো দিনও তোমাকে হারাতে চাই না ড্যাড। বড় ভালোবাসিস না রে আমায়, তাই এই সত্যটাকে মেনে নিতে তোদের ভেতরটা আঘাত লাগছে। আমিও তাই ভাবি, তোরা সেই শোক নিবি কিভাবে? পাগল হয়ে যাব ড্যাড, আমরা যা সেদিন পাগল হয়ে যাব। তোমাকে হারানোর যন্ত্রণা চিরদিন কুরে কুরে খাবে ড্যাড। আসলে আসলে এই মৃত্যু নামক অপ্রিয় সত্যটা কেন যে জীবনে একবার আসে। যাক, তোরা যেন কোথায় যাওয়ার কথা বলছিলিস? হ্যাঁ ড্যাড, সামনে পুজো, আমরা একটু মার্কেটিংয়ে যাব বলছিলাম। পুজোয় এমন ড্রেস চয়েস করব না, সবার তাক লাগিয়ে দেব। আরে তো বেশ, তো যা না, পুজো তো কাছেই এসে গেল। আর শোন, পুজোয় ড্রেস কিন্তু ঝাঁকাস হওয়া চাই। আর শোন, তোরা যাওয়ার সময় ওই বিএমডব্লিউটা তাহলে নিয়ে যা, আমি না হয় সুইফট ডিজায়ারটা নিয়ে কারখানায় যাব। না ড্যাড, তুমি বরং ওই XUV-টা নিয়ে যাও। না রে বড়, ড্যাড বরং মার্সিডিসটা নিয়ে যাক, কারখানার মালিক বলে কথা। আরে তোরা বেরিয়ে পড়তো। আর শোন, পুজোর ড্রেস কিন্তু ঝাঁকাস হওয়া চাই। আর তোরা তো জানিস তোদের জন্য খরচ আনলিমিটেড। আমার আমার সোনা সোনা ড্যাড। ড্যাড। ঠিক আছে, সাবধানে যাস। এই জিয়াউল হক মতি মসজিদের সভাপতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তবু অনেকটা রেহাই, বাড়িতে সালাম দিয়েছো বলে। যখন আমার বিজনেস পার্টনাররা আমার সঙ্গে থাকে না, দয়া করে আর ওই সালামের ভোতা বানটা মেরো না, এতে আমার প্রেস্টিজ চলে যায়। কি বলছেন আপনি? এক মুসলিম আর এক মুসলিমকে সালাম দেওয়া সুন্নাত, আর সেই সালামের উত্তর দেওয়াটাই তো অজীব। আর তাছাড়া আপনি এই মহল্লার মসজিদের সভাপতি, তাই না? আরে তাতে কি, পকেটে মাল থাকলে কেলো হয় কালীপদ। তাছাড়া আমি কি কোনোদিন বলেছি যে আমি মসজিদের সভাপতি হব? ঈদের নামাজ পড়তে গেলাম, মহল্লার সবাই পাকড়ে ধরলো, তাই। যাক, আমি আপনার কাছে যে জন্য এসেছিলাম, হ্যাঁ বলুন। মসজিদের জানালাগুলো না একদম নেই, আর এই শীতে মসজিদে নামাজ পড়তে মুসল্লিদের যে কি কষ্ট হচ্ছে, আর আপনি মেহেরবানি করে না ওই জানালাগুলো যদি লাগিয়ে দেন। তাছাড়া আমাদের ক্যাশিয়ার সাহেবের কাছে না একদম টাকাই শেষ। আরে জানলা নেই তো আমি কি করব? এই জিয়াউল হক মতি মসজিদের সভাপতি, তাই বলে সব দাঙ্গা ফুরিয়ে নেবে না। নামাজিদের কষ্ট হয় তো নামাজিরা দিক, আমি তো মাত্র 2টো ঈদে যাই। দেখুন ভাই,
আপনার এত সম্পদ, কিন্তু কেউ আপনার সঙ্গে যাবে না ভাই। আপনার এই দানটাই কিন্তু আপনার সঙ্গে যাবে। দান হচ্ছে সাদগায়ে জারিয়া। আরে কারখানার সামনে যে সুইমিং পুলটা তৈরি হচ্ছে দেখেছো? ওটা তৈরি করতে কত খরচ জানো? তুমি তো আবার 5,000 ইমাম সাহেব, শুধু দামি আতর লাগিয়ে ঘুরে বেড়াও। আলহামদুলিল্লাহ, আমি এই 5,000-এ অনেক খুশি। কিন্তু আপনি মাসে 5 কোটি টাকা আয় করেও রাতে ঘুমাতে পারেন না, তাই না? তুমি জানলে কি করে? আরে আমি আপনার চোখ মুখ দেখে বলে দিচ্ছি। তাই না? হ্যাঁ, আসলে আসলে আমার এখন অনেক কাজ বাকি। ওই রনি আর বনির জন্য কিছুই তো করে যেতে পারলাম না। আচ্ছা, আপনার এই রনি আর বনি নামটা কিভাবে এলো বলুন তো? ও, এই ব্যাপার। রুহুল আমিন তো সংক্ষেপে রনি, আর বদরুল আমিন ছোট্ট করে বনি। এটা সংক্ষেপ নাম আমার দেওয়া। এই জিয়াউল হক মতি মসজিদের সভাপতি। না ভাই, এতে আল্লাহ নারাজ হয়ে যাবেন। আরে বেশি মশলা দেখিও না তো। ছেলে দুটোর জন্য দোয়া করো, ওরা যেন 1,000 কোটির মালিক হতে পারে। বড় ভালোবাসি ওদের। আরে আপনি যাদের জন্য এত কামাই করছেন না, আপনার মৃত্যুর পর ওরা কোনো দিন আপনাকে মনে করবে না। আহ, বলো কি হে? আমার মৃত্যুর পর ওরা জাস্ট পাগল হয়ে যাবে, নাও খাওয়া পর্যন্ত ভুলে যাবে। তাই নাকি? তাহলে একবার মরে দেখুন আপনি। বুড়ি আবার দেখা যায় নাকি? অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাকে চাক্ষুষ প্রমাণ করে দেব। তাহলে তো অবশ্যই যোগাযোগ করতে হয়। আসি, আসসালামু আলাইকুম। তবে আবারও বলে যাচ্ছি ভাই, নামাজ পড়ুন, কেউ আপনাকে মনে রাখবে না। এই আমলই আপনার সাথী হবে ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই জিয়াউল হক মতি মসজিদের সভাপতি। দুলাভাই গো, রনি আর বনির পনবে আমার সারা শরীর কাঁপছে, আমার বুকের ভিতর আমপান জল বইছে দুলাভাই গো। আরে আমি ভালো আছি, একটু মাথাটা ঘুরছিল এই আর কি। না দুলাভাই, চুপ করে থাকলে চলবে না। ওই ভেলার নিয়ে যেতে হবে। না 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 না, বেঙ্গল নিয়ে যেতে হবে। সিটি স্ক্যান করতে হবে। না না না, এমআরআই করতে হবে। চলো চলো, গাড়ি বের করি দুলাভাই। আরে তুই শান্ত হ। শোন, তোর বুবুর সঙ্গে দেখা করে আয়। সে তো করবো দুলাভাই। আচ্ছা দুলাভাই, তুমি তো আর নামাজের ধার ধারো না, এত বড় দাড়ি, আবার মসজিদের ওই সভাপতি। আরে বুদ্ধু, আরে নরেন্দ্র মোদিরও তো দাঁড়িয়ে আছে, সে কি নামাজ পড়ে? ইদানিং আবার ওই মিঠুন দা দাড়ি রাখা ধরেছে। বর্তমান সময়ে এগুলো এখন ফ্যাশন। ফ্যাশনক আর মশানক, তোমার যদি কিছু হয়ে যায় আমার বুবু যে কি হবে? এর নাম হলো মায়া। ইমাম সাহেব, তুমি বলছো আমার মৃত্যুর পর ওরা সব ভুলে যাবে। ঠিক আছে, আমি আসছি তোমার কাছে, দেখব তুমি কেমন চাক্ষুষ প্রমাণ দাও। খা খা, কোনো কথা বলবি না।
এটা এটা আমার কর্তব্য। তুই তুই তো আমার ছেলে। উফ বাপি তুমি না, পানি খা, পানি খা, পানি খা। গলায় ভাত আটকে গেছিল না রে? খেলতে গিয়ে হাতে একটু চোট হয়েছে, তাতে তাতে তুমি যা করছো। কি আর করলাম সোনা, তোর জন্য এখনো অনেক কিছু করতে হবে। ব্যবসা আরো বড় করতে হবে, তোকে বিয়ে দিতে হবে, একটা বৌমা ঘরে আনতে হবে। তখন আমি তোর ছেলে আর বৌমা হবে আমার মা। তখন তোরা দুজনে মিলে আমাকে লালন পালন করবি। ছোট্টবেলায় মাম্মি পরপারে পাড়ি দিল, সেই থেকে তুমি আমার মাম্মি, তুমি আমার বাপি। তোমার আদরে স্নেহে আমি আমি বড় হতে পেরেছি। আমি কি পারবো সে ঋণ শোধ করতে? এই, তোকে ঋণ শোধ করতে হবে কেন? সন্তানের প্রতি পিতার হক পালন করছি আমি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাড়িতে থাক। আমি দোকানে যাচ্ছি, ফিরে এসে রান্না করে আবার তোকে গালে তুলে খাওয়াবো। বাপি, বলছিলাম কি, আমি একটু বন্ধুর সাথে আড্ডা দিয়ে আসি। একা একা বাড়িতে থাকলে বোর হয়ে যাব। এই যাবি বলছিস? আচ্ছা, যা যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে শোন, দেখিস আবার যেন হাতে কেউ না লাগিয়ে দেয়। উফ বাপি, তুমি না। তোকেই নিয়ে তো আমার সব স্বপ্ন রে বাবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ। তা ইমাম সাহেব, হঠাৎ আপনি এখানে? আরে কদিন আপনি মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন না, তাই আমি ভাবলাম একটু আসলে ছেলেটার হাতে একটু চোট হয়েছে, রান্না করে ওকে গালে তুলে খাওয়াতে আমি ঠিক সময় করে উঠতে পারিনি ইমাম সাহেব। দেখুন, দেখুন এই যে কোনো অবস্থায় কিন্তু নামাজ ছাড়া যাবে না। হ্যাঁ, এই যে ইমাম সাহেব, আমি ঠিক চলে এসেছি। কি রে ইমদাদুল, ভালো আছিস তো? হ্যাঁ, ভালো আছি। হ্যাঁ বলো ইমাম সাহেব, কখন দেখাবে তোমার সেই গোলক ধাঁধা? আরে জাউল্লাহ, কি গোলক ধাঁধা দেখাবে? আর কেন বলিস, সন্তানের জন্য বাবার কর্তব্য পালনে ইমাম সাহেব বড়ই বেজার। বলেন কি না, মৃত্যুর পরে ওরা নাকি সব ভুলে যাবে। আপনি জানেন না ইমাম সাহেব, ছেলেদেরকে আমরা যেভাবে লালন পালন করছি তার প্রতিদান আমরা ঠিক পাবো। না না, পিতা হিসাবে আমি সন্তানের হক আদায় করবেন আপনি, আমি নিষেধ করছি না। আমি শুধু দেখিয়ে দিতে চাই নিঃস্বার্থ ভালোবাসার প্রতিদান। তাই আল্লাহ আমায় ক্ষমা করুন, এই মহৎ স্বার্থে আমি জীবনে একটা মিথ্যা কথা বলবো। চলুন, আমি যেতে যেতে সে কথাটা বলছি। চলুন। ঠিক আছে, আসুন দেখি কি প্ল্যান দেন। আচ্ছা ইমদাদুল, এ কেমন প্ল্যান বলতো? আমি মিথ্যে করে বলে যাব যে আমি সুন্দরবন বেড়াতে যাচ্ছি, আর ওই ইমাম সাহেব তোর বাড়িতে গিয়ে 6 দিন পর মিথ্যা করে বলবে যে তুই নদীতে তলিয়ে গেছিস। শুনে আমার ছেলেরা হার্ট অ্যাটাক করে মরুক, আর ওই ইমাম সাহেব মসজিদে বসে বসে মজা দেখো। পাগল কি আর গাছে ফলে?
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সে না হয়। আলাইকুম সালাম, কিন্তু আপনি কে? গনি খান চৌধুরী, আবুল বরকত আতাউল গনি খান চৌধুরী। আমি অনেক কিছুই পারি। নিশ্চয়ই মালদাই বাড়ি। মেড ইন কলকাতা, প্রদেশ কংগ্রেস সভাপতি। পেশায় শিল্পপতি। তা অমর ভোট নাম নিয়ে প্রকাশ্য দিবালোকে রাস্তায় আগমন। অপারেশন, আমার বাল্যবন্ধু তোমাদের মহল্লার ইমাম সাহেব তোমাদের জন্ডিস কেস অপারেশনের জন্য আমাকে নিযুক্ত করেছে। দেখুন, আপনার ওই অপারেশন টেবিলে আমার ছেলে দুটো ফিনিশ হয়ে না যায়। আসলে ইমাম সাহেবের কোনো ছেলে নাই তো, তা ছেলের মর্ম উনি বুঝবে কেমন করে? আরে গায়ে জ্বর তো, তাই হয়তো ভুল বকছেন। একবার প্যারাসিটামল ট্যাবলেট খেয়ে দেখুন, জ্বর চলে যাবে আর মাথার ভূতও নামবে। নিন মিস্টার জিয়াউল হক সাহেব, আপনার কারখানা আর 10টা প্রাইভেট কার বিক্রি করার নকল দলিল একটু সই করে দিন তো। সে না হয় দিচ্ছি, কিন্তু টাকা পয়সা, সোনা দানা এবং ব্যাংকের পাসবইগুলো সবই তো ইমাম সাহেবের কাছে জমা রয়েছে। দেখা যাক উনি কি খেল দেখায়। নিজের জীবন অপেক্ষা ছেলেদের আমরা অনেক বেশি ভালোবাসি। তার প্রতিদান অবশ্যই আমরা পাবো। আরে সে তো সময় বলে দেবে। হ্যাঁ, মরহুম জিয়াউল হক সাহেব, আপনার শেরওয়ানিটা আমি বানিয়ে রেখেছি। দেখেছি সিমদাদুল, জীবিত থেকেও আমি মরহুম। কেন যে ইমাম সাহেবের ওই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে গেলাম। শুনুন গনি সাহেব, হ্যাঁ বলুন। আমার এই মিথ্যা খবর দেওয়ার আগে আমার বাড়ির সামনে তিনটে অ্যাম্বুলেন্স রেডি রাখবেন। কারণ আমি বিশ্বাস করি আমার এই মৃত্যু সংবাদ শোনার পর ওরা হার্ট অ্যাটাক করবেই। আরে এত কথা না বলে চলুন না দেখে নি পরের দৃশ্যতে কি ঘটছে। কি হলো বলতো? ড্যাড তো এমন করে না। হঠাৎ করে বলল আমি সুন্দরবন বেড়াতে যাচ্ছি। দেখতে দেখতে ছটা দিন কেটে গেল। মোবাইলটাও সুইচ অফ বলছে। আমার খুব ভয় হচ্ছে বুঝলি বড়, নদী পথে যেতে ড্যাডের যদি কোনো অঘটন ঘটে যায়। এই তুই এমন অশুভ কথা উচ্চারণ করিস না। এমনিতে কটা দিন আমাদের কাছে দুর্বিষহ মনে হচ্ছে। মাম্মি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, আর মামা ওদিক থেকে ঘন ঘন ফোন করছে। একটা মুহূর্ত আমরা ড্যাডকে ছেড়ে থাকতে পারি না, শুধু হাহাকার করে দিন কাটছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কই তোমরা কোনো খবর পাওনি এখনো পর্যন্ত? কি কি খবর খবর ইমাম ইমাম সাহেব? সাহেব? আরে তোমাদের ড্যাড যে লঞ্চ করে সুন্দরবন বেড়াতে যাচ্ছিলেন না, হ্যাঁ হ্যাঁ, সে লঞ্চটা হ্যাঁ ডুবে গিয়ে না সমস্ত যাত্রী গায়েব হয়ে না না, এ হতে পারে না। তুমি আমাদের ছেড়ে যেতে পারো না। এই বড়, এই তুই কিন্তু এ কি, এদের ড্যাডের মৃত্যুর খবর শুনে এরা কি সত্যি পাগল হয়ে গেল? ও তাহলে আমি ভুল বুঝেছিলাম। জিয়াউল হক সাহেব ঠিকই বলেছিলেন। সত্যি ওনার ছেলেরা না ওনাকে ভীষণ ভালোবাসেন। যা মনে করেছে তাই। আমি বাড়ির বড় ছেলে। এই বড়, এই ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি, ড্যাড তোর একার নয়। এ কি, তোমরা যার গচ্ছিত ধন নিয়ে এত যুদ্ধ শুরু করেছো, আর সে মানুষটার সন্ধান পর্যন্ত তোমরা করলে না? হ্যাঁ, থানায় জানাও, দুপুরেই নামাও, অন্তত লাশটা তো খোঁজার ব্যবস্থা করবে তোমরা। হো ইমাম সাহেব,
নদীটা তোমার মসজিদের পুকুর নয় যে জাল ফেলে তুলবে। পানির তলানিতে ভারতের লাশ বাংলাদেশে ভেসে উঠবে। আরে কি লাভটা হবে ইমাম সাহেব? নদীর মধ্যে যেসব জীবজন্তু বাস করে তারা কি আর লাশটাকে অক্ষত রেখেছে? আমরা কি দেখে লাশটাকে শনাক্ত করব? আরে তাই বলে তোমরা হাল ছেড়ে দিয়ে বসে থাকবে? লাভটা কি? অনর্থক টাকা খরচ। সেই টাকা থাকলে আমরা অনেক কিছু করতে পারবো। এই বড় এই, ওসব কথা ছাড়, আগে ওটা আমাকে দে। নে না নে, দেখি তোর গায়ে কেমন জোর। হাত ভেঙে প্যান্টের পকেটে ঢুকিয়ে দেবো, বুঝলি? অনেক দিন আমি ক্যারাটে ট্রেনিং নিয়েছি। বাড়াবাড়ি করবি না কিন্তু, বলে দিচ্ছি বড়। জানিস তো পাড়ার এই গুন্ডাদের সঙ্গে আমার ওঠা বসা, বুড়োর সঙ্গে না তোর লাশটাকেও গায়েব করে দেব। আমিও হাতে চুড়ি পরে নেই, বুঝলি? আলমারির চাবিটা মা নিয়েছে, তাতে স্টেটের সমস্ত সম্পত্তির কাগজপত্র রয়েছে। আর আমি এগুলো ছেড়ে গিয়ে আঙুল চুষবো? শোনো শোনো, তোমরা দুজনে এমন ফিতনা ফাসাদ করো না, বরং ওই বাক্সের তালাটা আমি ভেঙে দিই। তোমরা দুজনে না সব সমান ভাগে ভাগ করে নাও। দাও দাও, বাক্সটা আমায় দাও, দাও। এ কি শুধু কলা? বুড়োটা মরার আগে আমাদের কলা দেখিয়ে গেল। 3টে কলা, মানে মা আর আমরা 2 ভাই। বুড়ো, তোর চিন্তা তো হাই ফাই। কি আর করা যাবে, তোমরা এখন কলা খাও আর আমি মসজিদে যাই, কেমন? এই ছোট, শোন, মাথাটা ঠান্ডা কর। ফকিরে ফকিরে দ্বন্দ্ব বাঁধিয়ে ওদিকে মাম্মি দান মেরে নেবে। আলমারির ভিতরে সব আছে। তুই ঠিক বলেছিস বড়। মাম্মিকে না, মাম্মিকে কিচ্ছু দেয়া যাবে না, দরকার হলে বাপের বাড়ি পাঠিয়ে দেব। হায় 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 হায়, সব ফাঁকা। আলমারি খুলে দেখে সব ফাঁকা। গাছ গৌটে মনে মরণ গাও উঠেছিল, তাই সব শেষ করে দিয়ে গেল। আমার বুবুর যে এখন কি হবে গো? এই রবি মামা, অভিনয় করবে না বলে দিচ্ছি। আমরা একেবারে তেলে বেগুনে চলে আছি। ভাই বোনে মিলে সব মাল হাফিস করেছো, তাই না? ঠ্যাং কেটে গাছে ঝুলিয়ে দেবো। বাবা গো, তোদের রক্ত খারাপ, তোদের জন্মের গন্ডগোল। এই রবি মামা চোর হতে পারে, কিন্তু ইমান আছে। ছোটবেলা তোদেরকে আম চুরি করা, লেকে আড্ডা দেওয়া, জুয়া খেলা, গাঁজা খাওয়া, সিনেমা দেখা, ইদানিং আবার ওই মোবাইলে ফ্রি ফায়ার খেলা, সব আমি করিয়েছি। কেননা আমি তোদের মা তুল রবি মামা। কচু খরচ। ড্যাড 5,000 টাকা হাত খরচ দিলে তুমি 1,000 টাকা খরচ করে আর বাকি 4,000 টাকাটা গাঁচ্চা দিয়েছো। ড্যাডের টাকায় না অনেক জমি দাঁড়িয়ে ফলিয়েছো। এবার না এদিকে মুখ করলে মুখ মেরে ভেঙে দেবো। ও বাবা, চোর চোর মামা কোথাকার। ও দুলা ভাই গো, তুমি কেন মরে গেলে গো? আমার বুবুর যে এবারে কি হবে গো? এই এই শোন না, তোরা তো সব পাবি। আর আর ওই BMW গাড়িটা আমার দে না। এই ছোট, মামাকে মারলে পাপ হবে, বুঝলি? বরং দেয়ালে মাথাটা ঠুকে দে। তুই ঠিক বলেছিস বড়। ও বুবু গো, এই ছোট, মাথাটা ঠান্ডা কর। বুড়োটা মরার আগে টাকা পয়সা গহনা গাড়ি কি করেছে জানি না, তবে যে প্রাইভেট কারগুলো আছে না, আমরা দুজনে ভাগ করে নেব। তুই ঠিক বলেছিস বড়। মাম্মিকে না কিচ্ছু দেয়া যাবে না। ওই যে কারখানাটা আছে না, ওটা বরং দুজনেই মিলে ভাগ করে নেব। ঠিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
কে আপনি? গনি খান চৌধুরী। আমি অনেক কিছুই পারি। নিশ্চয়ই মালদা বাড়ি। না 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 না, মেড ইন কলকাতা। শিল্পপতি গনি খান চৌধুরী। একটু মিষ্টি মুখ করাতে এলাম। কেন? কেননা তোমাদের রনি অ্যান্ড বনি যে জুটমিলটা ছিল, হ্যাঁ হ্যাঁ সেটা 1 সপ্তাহ আগে হ্যাঁ তোমাদের আব্বা আমাকে বিক্রি করে গেছে। হ্যাঁ এখন ওটা গনি অ্যান্ড গনি জুট মিল। কি বলে? আর সাইনবোর্ড দেবো, আর আর দলিলও আছে। কই? এই নিন। এ ছোট, বুড়োটা কি করেছে দেখ। মরার আগে আমাদের পথে বসিয়ে ছেড়েছে। বুড়োটা মরে যাওয়ার আগে আমাদেরকে ভিখারি বানিয়ে দিয়ে গেল। ও হ্যাঁ, তোমাদের যে 10টা প্রাইভেট কার ছিল, হ্যাঁ হ্যাঁ ওগুলো বিক্রি করে গেছে। কি বলে? ওগুলো আমি আমার কারখানার সিনিয়র কর্মীদের গিফট করব। এই ছোট, এবার কি হবে? এই বিল্ডিংটা ছাড়া আর তো আমাদের কিছুই রইলো না। এবার আমাদের চলবে কিভাবে? দেখ, এটাও হয়তো আবার সেরে দিয়েছে, কিন্তু আমি ভাবছি টাকাগুলো গেল কোথায়? হ্যাঁ তাই তো। ড্যাড তো ভুলেও কোনোদিন দান করতো না। ঠিক। বুঝতে পারছি তোমরা এখন বড় অসহায়। তবে একটা সুযোগ বলে দিতে পারি। হ্যাঁ বলুন। একজন কাশ্মীরি শালওয়ালা, খুবই ধর্মপ্রাণ এবং বিশ্বস্ত মানুষ। হ্যাঁ হ্যাঁ। ও একটা এখানে ঘর ভাড়া নেওয়ার জন্য খুঁজছে। তোমাদের তো এতগুলো কামরা, যদি একটা কামরা ভাড়ায় দাও, ও কিন্তু 5,000 টাকা পর্যন্ত ভাড়া দেবে। 5,000 টাকা? নেই মামার চেয়ে কানা মামা ভালো। কিন্তু কোন কামরাটা আরে এই বড়, হ্যাঁ তুই অত ভাবছিস কি? হ্যাঁ মাম্মির ওই ঘরটা দিয়ে দে না, ও বুড়ি ওই ছোট্ট সিঁড়ি ঘরে থাকুক। ঠিক বলেছিস। তাহলে তোমরা রাজি? রাজি। তাহলে আমি ওকে পাঠিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। বুড়োটার হঠাৎ করে কি হলো বলতো? বেঁচে থাকতে আমাদের এত ভালোবাসতো, আর সেই মরার আগে মির্জাফর হয়ে গেল। চোখের সামনে যদি বেঁচে থাকতো না, আমি ওর লাশ গায়েব করে দিতাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি সেই শালওয়ালা? सरफराज सौदागर, তোমাদের মুলুকে আমাকে সাল বাবা নামেই ডাকে। বড়ি খুবসুরত নাম আছে। ঘর ভাড়া কিন্তু অগ্রিম দিতে হবে। हाँ जरूर देगा। हर महीने के पहले हम रुपया देवे। तुम बड़ा आदमी ना? हाँ। है लीजिए। এই ছোট, এই তোর আড়াই আর আমার আড়াই। सुनलाम তোমাদের আব্বাজি ने मार गया। আব্বাজি একটা ঠক, জোচ্চোর, স্বার্থপর। ऐसा मत बोलो बेटे। আব্বাজি ने তোমাদের এত বড় করে তুলেছে। বাঁশ দিয়েছে, বাঁশ। তা না হলে আপনার মতো শালওয়ালা কি আমাদের এই সুন্দর বাসগৃহটা ভাড়ায় দিই? শাল বাবা, চলুন আপনার কামরাটা দেখিয়ে দিই। চলে আয় বড়। হ্যাঁ চল। হ্যাঁ চলো। হরে ভাগ্য, আমার নিজের গৃহে আজ আমি শাল বাবা। লাইট অফ। কি লাগছে? ঝাকাস। ইলিয়াস, ইলিয়াস, সরে যা, সরে যা, সরে যা। বাপি, বাপি, কি হলো বাপি? এই শোন, তোর লাগেনি তো বাবা? এ কি? আমি আর চোখে দেখতে পাচ্ছি না রে ইলিয়াস। বাপি, বাপি,
সর্বনাশ হয়েছে বাপি, তোমার তো দুটো চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে বাপি। ওই ওই ঘাতকারীটা তোমার দুটো চোখ শেষ করে দিয়েছে বাপি। আমাকে আমাকে বাঁচাতে গিয়ে সামান্য চোখ গেছে তো কি হয়েছে রে? আমার ধরে জান থাকতে তোর গায়ে ফুলের আঁচড় লাগতে দেবো না রে। চলো বাপি, তোমাকে নিয়ে হসপিটালে যাই। সত্যি ইমাম সাহেব, তোমার কথা মতো কাজ করে আজ আমি বুঝতে পারলাম আমার মৃত্যুর পরে কি ঘটতে পারে। আমার একটা মিথ্যা কথার সুবাদে আপনার ভবিষ্যৎ ছবি না আমি একদম পরিষ্কার করে দিয়েছি। আল্লাহ আপনাকে হেদায়েত দান করেছেন, আপনি এখন 5 ওয়াক্ত নামাজ পড়ছেন। এখন আমি ভাবছি আমার সমস্ত সম্পদ যেটা আপনার দোস্ত গনি খানের নামে বেনামি করা আছে, আমি ওগুলো মসজিদ, মাদ্রাসা কিংবা এতিম মিসকিনদের জন্য দান করে যাব। না ভাই, আপনি সব দান করতে পারেন না। আপনার বিবি ও ছেলেদের একটা হক আছে। হক? হ্যাঁ। কিসের হক? ওরা কি আমার প্রতি হক পালন করেছে? নিজের বাবাকে ঠক, চোর, জালিয়াত, অকথ্য ভাষায় গালিগালাজ করছে, অথচ ওদের জন্য সুপথে কিংবা কুপথে আমি আয় করেছি। পরকালের কথা একটুও ভাবিনি। নিজের জীবন অপেক্ষা ওদেরকে আমি বেশি ভালোবেসেছি। আরে তবু যে ওরা আপনার ওয়ারিসান ভাই, আর ইসলাম কোনোদিন ওদেরকে বঞ্চিত করবে না। এত ভালোবেসে এই তার প্রতিদান? আমি দেখতে চাই এই শেষ পরিণতি কি ঘটে। ঠিক আছে, আপনি এখন বাড়ি যান, আর ফজরে মসজিদে আপনার সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ। কেমন? আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জিয়াউল হক মতি, এতদিনে তোর হলো সুমতি। কোথায় তোর আদরের সন্তান? কোথায় গেল তোর সহধর্মিনী? যাদের জন্য তিল তিল করে গড়ে তুলেছিলাম স্বপ্নের রাজপ্রাসাদ, আজ এক নিমেষে পলকা হাওয়ায় তাসের ঘরের মতো ভেঙে চোরমার হয়ে গেল। ওগো দয়াময়, এই দিনটি দেখার জন্য আমি কি ভুল সিদ্ধান্তে অটল ছিলাম? তবে শুনে রাগ করে অকৃতজ্ঞ সন্তানের দল। কালের চাকা ঘুরছে অবিরত, আজ যারা ঊর্ধ্বমুখী কাল তারা অবনত। তোদের এ ঘরে একদিন সন্তান আসবে, আর কালের নিয়মে তোদের সন্তানরাও তোদের সঙ্গে এমনই আচরণ করবে। আর সেদিন হবে তোদের পাপের প্রকৃত শাস্তি। কেন এত বড় রিস্ক নিতে গেলে বলো তো? দুটো মূল্যবান চোখ চলে গেল। আর ওই গাড়ির ধাক্কায় তোর যদি কিছু হয়ে যেত, আমি কি নিজেকে ক্ষমা করতে পারতাম? আমার তো আর বেশি দিন নেই বাবা, কিন্তু তোর সামনে তো এখন অনেক কিছু অপেক্ষা করছে। কিন্তু এইভাবে কতদিন চলবে? আমি দোকান সামলাবো, সংসার সামলাবো, না তোমার হাত ধরে? উফ বাপি, খুব বিরক্ত লাগছে। আমি তোর বড় বোঝা হয়ে গেছি, তাই না ইলিয়াস? কি করব, সবই তো আল্লাহর খেলা। কেন আমাকে বাঁচিয়ে আমার ছেলের জীবন দুর্বিষহ করে তুলেছে? শোনো, বেশি নাকামি কান্না করবে না একদম। আমি পছন্দ করি না একদম। কিন্তু আমি হাত পুড়িয়ে রান্না করতে পারবো না।
এ বাড়িতে একটা মেয়ের খুব প্রয়োজন। বেশ তো, আমি চতুর্দিকে উকিল লাগিয়ে দিই, তোর বিয়ের ব্যবস্থা একটা করি। হ্যাঁ, তোমার আর দায়িত্ব নিতে হবে না। বাড়িতে অন্ধ বুড়ো আছে জানলে কোনো বাবা তার মেয়েকে বিয়েই দেবে না। ইলিয়াস, এমন কথা বলতে পারলি বাবা? হ্যাঁ হ্যাঁ, বলতে বাধ্য হলাম। শোনো, একটা মেয়ের বাবা আসছে সম্বন্ধ ঠিক করতে। বিশাল শিল্পপতি, জেওল আঙ্কেলের জুট মিলটা রিসেন্ট কিনেছে। হয়তো হয়তো এই এসে পড়লো। কিন্তু হ্যাঁ, তুমি ঘরের মধ্যে থেকো, কেননা আমি তাকে বলেছি আমার বাবা মা কেউ নেই। কি বললি? আমি আমি বেঁচে নেই? তুই ঠিক বলেছিস রে মাহি। তুই তুই ঠিক বলেছিস রে মাহি। সত্যিই তো আমি বেঁচে নেই। ওগো দয়াময়, কেন তুমি আমাকে বাঁচিয়ে রেখেছ? তুমি তুমি আমাকে তুলে নাও, তুলে নাও। আবার সেই নাকা কান্না। তুমি কি চাও না আমার বিয়ে হোক? কেন চাইব না বাবা? তুই যে আমার আদরের মানে। এই ঘরে নতুন বৌমা আসবে, আমার কি আনন্দ হচ্ছে রে। এই শোন না, তোকে আমি আমার নিজের জীবন অপেক্ষা অনেক বেশি ভালোবাসি। এতদিন লালন পালন করেছি, তোর কষ্ট দেখব না বলে আমি দ্বিতীয় বিয়েও পর্যন্ত করিনি। আজ আজ আমার একটা আবদার রাখবি বাবা? হ্যাঁ, বলো বলো। আবার আবদার করছে। আমি 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 এখানে থাকবো, তোর বিয়ের আলোচনা আমি নিজ না, না। কানে শুনবো। না, আমি কোনো ডিস্টার্ব করব না বাবা। ঠিক আছে, তুমি তো নাছোড় বান্দা। কিন্তু হ্যাঁ, কিছুতেই বলবে না যে তোমার মতো অন্ধে ভিখারির ছেলে আমি। দয়া করে আমার এই ক্ষতিটা করো না। কই হে, বাড়িতে কেউ আছো? স্যার, আপনি এসে গিয়েছেন? আমার কি সৌভাগ্য। স্যার স্যার, আপনার কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা নেই। কিন্তু কিন্তু উনি কে? চাচা না মামা? তোমার তো আবার বাবা নেই। না স্যার, চাচা মামা কেউ নয়। উনি ভিক্ষুক মানুষ, দুটো খেতে চাইলো তাই দিলাম। দেখো, আমার মেয়েটা কিন্তু বড় পিটপিটে, এসব পছন্দ করে না। স্যার, আমি এখানে থাকবো না স্যার। আসলে ছেলেটাকে কেন যে ভালোবাসি, তাই একটু আদর করি আর কি। না না, এসব চলবে না। অন্ধের আবার কি ভালোবাসা? চোখ থাকলে না হয় দেখা যেত। তা তা আপনি কি জন্ম থেকেই অন্ধ? না স্যার, এই কদিন হলো চোখ হারিয়েছি। ও ভিক্ষুকের কথা বাদ দিন তো আপনি। আরে বাদ দেবে কেন? শুনতে ভালো লাগে। বলো কিভাবে চোখ গেল? আসলে আমার কলিজার টুকরো সন্তান মোবাইলে চোখ রেখে পথ চলছিল। হঠাৎ সামনে দেখি একটা বড় লরি দ্রুত গতিতে ওর দিকে আগিয়ে আসছে। তখন হঠাৎ যেন আমার বুকে ঝড় উঠে গেল। ভাবলাম আমি মরি, আমার মানিক বেঁচে থাক, তাই ওকে সরিয়ে দিয়ে। বুঝে গেছি, আসলে এখনকার ছেলেরা না মানুষ নয়, ও অকৃতজ্ঞ জানোয়ার।
যার জন্য কিনা চোখ হারালো, আর সেই তোমাকে রাস্তায় ছেড়ে দিল। স্যার ওর কথা শুনবেন না। এই সমস্ত বাবারা হলো সন্তানের পথের কাঁটা। হয় এক, এরা বলে 10 গুণ। আরে তোমার এত গাত্রদাহ কেন? এমন ছেলে আমার হাতে পড়লে না জুতিয়ে মুখ লম্বা করে দিতাম। অমন কথা বলবেন না স্যার, ও যে আমার বড় আদরের ধন। এখনো সেই কুলাঙ্গার সন্তানের প্রতি আপনার এত ভালোবাসা। দেখো, হয়তো কোনো একদিন তোমাকে সহ্য করতে না পেরে ভাতের সঙ্গে বিষ মাখিয়ে খাইয়ে তার প্রতিদান না দেয়। স্যার স্যার সব তো দেখলেন, এবার ওই বিয়ের ব্যাপারে। আরে আমি রাজি। তুমি তো আর ওর মতো অন্ধ ভিখারির বাচ্চা নাও। তবে শোনো, এসব আবর্জনা হটাও। আমার মেয়েটা কিন্তু বড় পিটপিটে। চিন্তা করবেন না স্যার, আপনার মেয়ে বাড়িতে আসার আগে সব সাফ হয়ে যাবে। চলুন আপনাকে আগে দিই। হ্যাঁ এসো। শুনলে তো, যদি আমার ভালো চাও তো বেলাবেলি পথ দেখো। হায় রে শিক্ষিত সমাজ, নিঃস্বার্থ ভালোবাসার এই কি প্রতিদান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কিরে বন্ধু, ছেলেকে হারিয়ে ছেলেকে বাঁচাতে নিজের দুটো চোখ হারালি। ছেলে নিশ্চয়ই খুব আদর যত্ন করছে, তাই না? তুই 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 কেমন বন্ধু রে? খালি হাতে এসেছিস, কেন রে? একটু বিষ আনতে পারলি না? অন্তত মরে শান্তি পেতাম। না ভাই, অমন কথা বলতে নেই। আত্মহত্যা করা মহাপাপ ভাই। আর আল্লাহ যা করেন সবই ভালোর জন্য করেন। আরে এই বন্ধু, তুই আর আমি তো এখন এক গোয়ালের গরু। এবারে দড়ি ছিড়বো আর শিং মারবো। ঠিক তাই। আমরা সন্তানের পিতা হয়ে অন্য পিতার করুণ দৃশ্য দেখে আমাদের কি লাভ? ঘুটে পড়ে গোবর হেসে কোনো লাভ নেই। তাই সবাই একত্রিত হয়ে এই সন্তানদের বেপরোয়া চালচলনে আমরা কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হই। দুনিয়ার পিতামাতা এক হও। কিন্তু এ বাড়িতে তো আমার আর ঠাঁই নেই রে বন্ধু। নতুন বৌমা আসবে, তাই আমাকে এ ভিটেই ছাড়তে হবে। কোথাও যাবি না তুই, বাকিটা আমরা দেখে নেব। আমি ইতিমধ্যে আই হসপিটালে কথা বলেছি, যত টাকা লাগে লাগুক তোর চোখের ব্যবস্থা আমরা করব। তুই আবার দেখতে পাবি। আমি আমি আবার দেখতে পাবো? হ্যাঁ, দেখলেন তো, জিয়াউল হক সাহেব এখন শুধু দানই করে চলেছেন। তাই বলছি, নামাজ পড়ুন, আল্লাহকে ডাকুন, সব ঠিক হয়ে যাবে। আমি এখন আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসি ইমদাদুল, আমরা এখন আসি, তুই কোনো চিন্তা করিস না। আরে তুই তো আমার বাল্য বন্ধু। হ্যাঁ, আমরা ছোটবেলা থেকে একই সঙ্গে পড়াশোনা করে বড় হয়েছি। হ্যাঁ, নিজে একে অপরের সুখ দুঃখে পাশে থেকেছি। আর তোর এই এত বড় বিপদের দিনে আমি তোর পাশে থাকবো না, এটা তুই ভাবলে কিভাবে? নিশ্চয়ই আমরা তোর চোখের ব্যবস্থা করব এবং তুই আবারও দেখতে পাবি। চিন্তা করিস না। আসি ভাই, ভালো থাকিস। তুই আমাকে একা ফেলে এভাবে চলে যাবি? আসি রে বন্ধু, ভালো থাকিস। হে আল্লাহ, আমি তোমারই উপাসনা করব আর তোমারই সাহায্য চাইব।
এই ছোট, আর পাচ্ছি না রে। মাত্র 2,500 মাস কাটে বল। রেস্টুরেন্টে গেলে 1 ঘন্টায় 1,000 টাকা চলে যেত। হ্যাঁ রে বড়, আমার অবস্থাও খুব শোচনীয়। মতিবীরের দোকানে অনেক টাকা বাকি, তার উপর আবার জ্বালার উপর জ্বালা। মাম্মিকে 15 দিন খাওয়াতে হবে। এই শোন, ওই বুড়িটাকে বরং বাপের বাড়ি তুলে দিলে ভালো হয়। ওই বুড়ি এখানে থাকলে রবি মামা সপ্তাহে 3-4 বার আসবে আর হাঁসের মতো গিলবে। না রে বড়, মাম্মিকে বাপের বাড়ি না পাঠিয়ে বরং গ্রামের 4-5টা গৃহবাড়ি কন্ট্যাক্ট করে দিই। হ্যাঁ, ঠিক বলেছিস। ঝিয়ের কাজ করুক, হ্যাঁ। তাতে তো কিছু কিছু টাকা আসবে বল। ঠিক। बेटे तुम दोनों आदमी की बहुत परेशानी আছে। কি বলবো শাল বাবা, বুড়োটা তো আমাদের ফাঁকি দিয়ে পটল তুললো আর বুড়িটাকেও আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে চলে গেল। জানেন শাল বাবা, বুড়োটা যদি বেঁচে থাকতো না, জ্যান্ত চিবিয়ে খেতাম। ছোট লোক একটা, জন্ম দিয়ে কর্ম করতে পারলো না। এ কদিন हो গেল, একটু বাত বলা ছিল, মগর শর্মে কাহা হলো না। আরে লজ্জার কি, বলুন না। আপনি তো শাল বাবা, আমাদের বাবার মতো। हाँ हाँ सही बात, बाबर मतो, लेकिन असली बाप तो नहीं। हमार एक तो बीवी छिलो, वो हमें छोड़ के पता नहीं कौन दूर गांव में चला गया। ভেরি স্যাড নিউজ। তো আবার বিয়ে করুন। मैंने तो यही बात कहा था। तुम दोनों आदमी को पिताजी नदीते डूब गया, इसलिए बोलছিলাম कि তোমাদের আম্মিজান को हमारे साथ शादी করিয়ে দাও তো। এই আপনার সাহস তো কম নয়। জানেন উনি কার স্ত্রী? কোটি কোটি সম্পদের অধিকারী মরহুম জিয়াউল হক মতির স্ত্রী। দেখুন শাল বাবা, মুখ সামলে কথা বলবেন। বহুদিন আগে শালটা হয়তো ছিঁড়ে গেছে, কিন্তু মর্যাদা নষ্ট হয়নি। अरे बेटे सोच के देखो, बहुत फायदा भी আছে। ফায়দা? हमें तो मंगना शादी করবে না, 12 লক্ষ রুপিয়া भी দেবে। 12 লক্ষ টাকা? এই ছোট শোন, 12 লক্ষ টাকা, তোর 6 আমার 6, আর কোনো অভাব নয়। এ একটা নতুন চমক বল, ছেলে হয়ে মাকে বিয়ে দেয়া। জঞ্জালটা ছাপ হলে বাঁচি। আমরা রাজি। मगर একটু गड़बड़ भी আছে। ওহো, আবার গড়বড়। तुम्हारे जो पिताजी नदीते डूब गया, वो अभी जिंदा की मार गया, कोई आदमी जाने ना। यदि वो बाँच के वापस आया तो খুন করে দেব। প্রতারক ও প্ল্যান করে সমস্ত সম্পত্তি বিক্রি করে আজ আমাদের পথে বসিয়ে ছেড়েছে। কি জালিয়াত মাল রে! বাক্সে বড় তালা, তার ভেতর 3টে কলা। ठीक है, তাহলে अम्मी जान के तैयार करो, हम ही रेडी আছে। বলছিলাম কি শাল বাবা, টাকাটা রেডি আছে তো? মানে মাকে বিক্রি করছি তো, তাই টাকা আগে নেয়াই ভালো। नहीं नहीं नहीं, ऐसा होगा नहीं, पहले शादी होगा फिर रुपया देगा। ওকে, ঠিক আছে শাল বাবা। ओहो, আবার শাল বাবা কেন? প্লেন বাবা কাহো। ঠিক বলেছে রে বড়, মাকে বিয়ে করছিস যখন, উনি আজ থেকে আমাদের বাবা। বাবা চল বড়, মাকে সাজাই। চলায় মাকে সাজিয়ে আন। জিয়াউল হক মতি মসজিদের সভাপতি, আমার মরণের পরে হতো এমনই দুর্গতি। তবে কিসের এত মায়া, কিসের এত লোভ? এই স্বার্থপর দুনিয়ায় কেউ কাউকে চেনে না। যখন আমার টাকা অগাধ ছিল, আমার সন্তানরা বলতো ড্যাড, আর এখন বলে ফ্যাট। এ ভুল তুমি করো, আমি করি, আমরা সবাই করি।
শিমুল বেলে দিদির বাড়ি যাবো সিমাই লাচা খাবো, দিদির বাড়ি যাবো সিমাই লাচা খাবো। বু 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 বু। এই রবি, কে ভূত? দুলা ভাই, ভুল না দুলা ভাই, দুলা ভাই। খুব দুঃখ হচ্ছে তাই না? আবার সম্পত্তিতে ভাগ বসাবি আর বুবুকে নিয়ে দল করবি? বিশ্বাস করো দুলা ভাই, আমি খুব ভালো ছেলে। তোমার ওই মরণের খবর শুনে কত না কেঁদেছি। হ্যাঁ, তাই তো দেখছি। চোখ দুটো কেমন ফোলা ফোলা। হাজার হোক, তুই তো আমার শ্বশুরের ফোলা। দুলা ভাই গো, তোমার তো অনেক টাকা, আর তোমার ওই ছেলে দুটো বাউন্ডুলে, ওরা তোমার কোনো কথাই মনে করে না। আর ওই বলছিলাম, লাখ 5 টাকা আমাকে দাও না দুলা ভাই। বলছিস? আর আর ওই ফেরারি গাড়িটা। বলছিস? বিশ্বাস করো দুলা ভাই, এবার যদি তুমি সত্যি সত্যি মারা যাও, আমি বিশাল খানা করে দেব। 1 মাস ধরে চোখের পানিতে শিমুল বেলা গোটা ভাসিয়ে দিয়ে যাব। এই শোন, বাটাং পেটে কাকে বলে জানিস? আর 1 সেকেন্ড দেরি করলে তোকে আমি একদম। জিয়াউল হক মতি, মসজিদের সভাপতি, আমাদের মরণের পরে হবে এমনই দুর্গতি। বাবা, কি রে, মাকে সাজিয়েছিস? হে কি? এ কি? ড্যাড 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 ড্যাড, তুমি? তুমি কেন? ঠক, চোর, জালিয়াত, বুড়ো জানোয়ার বলবি না? ড্যাড, আমরা এতদিন তোমাকে চিনতে পারিনি। আমারও তোদেরকে চিনতে ভুল হয়েছিল। হাড়ে হাড়ে আজ আমি তোদের চিনতে পেরেছি, ওই মসজিদের ইমাম সাহেবের দৌলতে। ড্যাড, তুমি বেঁচে থেকে কেন এমন করলে আমাদের সঙ্গে? এমন না করলে গর্ভধারিণী মাকে বিক্রি করা এই সব দোকানদারগুলোকে আমি চিনতে পারতাম না। ভুল হয়ে গেছে ড্যাড, আমাদের ক্ষমা করে দাও। ভুল আমারও হয়েছিল। আমার চোখ খুলে দিয়েছে ওই মসজিদের ইমাম সাহেব। এখন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রীতিমতো দান করার চেষ্টা করি। ড্যাড, আমরা আজ থেকে নামাজ পড়বো, তোমার কথা মতো চলবো। ড্যাড, কি রে, এত পরিবর্তন কিসের জন্য? ভুল থেকে তো মানুষ শিক্ষা নেয়। ড্যাড, আমাদের একটা চান্স দাও প্লিজ। আচ্ছা, এবার কি দেখে আমায় খাতির যত্ন করবি? আমি তো আমার সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়েছি। কিচ্ছু দরকার নেই ড্যাড, আমরা অনেক শিক্ষা পেয়েছি। প্রয়োজন হলে গতরে খেটে তোমাকে খাওয়াবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা ইমাম সাহেব, তোমার প্ল্যানে কাজ হয়েছে? আলহামদুলিল্লাহ। আমি এই দিনটা দেখার জন্যে জীবনে একবার মিথ্যা কথা বলেছি। অনিচ্ছাকৃত আপনার একটা মিথ্যা কথার জন্য আজ আমরা 3 জনে সুপথে আসতে পেরেছি। আল্লাহ আপনাকে মাফ করে দিক। আমরা গতরে খেটে ড্যাডকে খাওয়াবো, যেহেতু ওনার সব কিছু বিক্রি হয়ে গেছে। কিচ্ছু বিক্রি হয়নি তোমাদের ড্যাডের, সমস্ত সম্পদ না আমার বন্ধু ওই গনি খানের নামে ফলস দলিল করে রাখা আছে। তাই? আর তোমরা না আবার আগের মতো তোমাদের সম্পত্তি সব ফিরে পাবে। তবে বাবা, তোমরা অপচয় করো না। আল্লাহ ধন সম্পদ দিয়ে না মন বোঝেন। জিয়াউল হক মতি, মসজিদের সভাপতি, মসজিদের জন্য আমার দানের হাত চিরদিন খোলা থাকবে। জিয়াউল হক সাহেব, হ্যাঁ বলুন। এখানে বেশি দেরি করে লাভ নেই। আপনার বন্ধু ওই ইমদাদুলের বাড়িতে যেতে হবে এখনই। না জানি ওই বেচারার উপরে না কত অত্যাচার হচ্ছে। কি হয়েছে ড্যাডের বন্ধু? বন্ধুর?
ওর একমাত্র ছেলে বাঁচাতে, ওর একমাত্র ছেলেকে বাঁচাতে ও নিজের দুটো চোখ হারিয়েছে। আর সেই অকৃতজ্ঞ সন্তান তার বাবার প্রতি নির্মম অত্যাচার চালাচ্ছে। ওরা আমাদের মতো শাস্তি পাওয়া দরকার। আপনারা তাড়াতাড়ি চলে যান, না হলে কোনো অঘটন ঘটে যেতে পারে। চলুন চলুন ইমাম সাহেব, আমরা এখন ইমদাদুলের বাড়ি যাই, হ্যাঁ, দেখি ওখানে কি হচ্ছে। চলুন। আর তোমরা কিন্তু জোহরে মসজিদে যাবে, হ্যাঁ? ইনশাল্লাহ দোয়া করবেন। দোয়া করবেন ইমাম সাহেব। ঠিক আছে, আসি তাহলে। এই ছোট ড্যাডকে এতদিন আমরা চিনতে পারিনি। আরে শুধু কি আর আমরা, মাম্মিও তো চিনতে পারেনি। যাক বাবা, আল্লাহ সুবহানু তাআলা যা করেন ভালোর জন্যই করেন। চল বড়, আমরা ইমদাদুল কাকুর বাড়িতে গিয়ে দেখি। আর ওখানে ঠিক বলেছিস ছোট, চল দেখি ওখানে কি হচ্ছে। মহান রব্বুল আলমিনের অপার কৃপায় আজ বিরাট ইসলামিক ধর্মসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিজ্ঞাপিত হিসাবে প্রচারের আলোতে ঘোষণা ছিল, কিন্তু যিনি আয়োজন করেছেন তার লক্ষ্য, তার উদ্দেশ্য নিশ্চিত একটি আছে, কিন্তু তারপরেও যে সন্ধিক্ষণে আমরা উপস্থিত হয়েছি সেখানে এখানে সাংস্কৃতিক যে অনুষ্ঠান, কিছু মানুষের ভালো লাগা, কিছু প্রশিক্ষণ, কিছু বর্তমান জগতে আমাদের জীবনে চলমান চলছে ঘটনা, সেটাকে তুলে ধরার জন্য এখানে কিছু অনুষ্ঠান হয়েছে। আমার আসার পূর্বে জানি না আপনারা কতজন দর্শক এখানে ছিলেন, শ্রোতামণ্ডলী কতজন ছিলেন, দিলে ভালো হয়। আমি অনুরোধ করব, আপনারা আমাকে সকলেই চেনেন, সকলেই জানেন আমি আপনাদের কাছে অজানা অচেনা কেউ নয়, জানা মতে। তবে আমার এই ধরনের অনুষ্ঠান না হলেও দৈনন্দিন জীবনে আলহামদুলিল্লাহ আমরা অফিসিয়ালভাবে অনেক মানুষ আমার টেবিলের সামনে বসেন। রাস্তায় যে মোটর সাইকেল গাড়িগুলো আছে, রাস্তায় মোটর সাইকেল গাড়ির জন্য গাড়ি জ্যাম হচ্ছে। ভাই, বন্ধু, দাদা, আপনাকে রিকোয়েস্ট করছি গাড়িগুলো আপনারা সরিয়ে দেন।
গাড়িগুলো সরিয়ে দেন প্লিজ। মোটর সাইকেল যেগুলো দিয়ে গাড়ি রোড জাম হচ্ছে আপনারা সরিয়ে দেন, না হলে কমিটির ছেলেরা গিয়ে হয়তো ওটাকে ধাক্কাধাক্কি করে কিছু একটা করতে পারে, খারাপ লাগবে দাদা। প্লিজ অনুরোধ করছি গাড়িটা সরিয়ে দেন। তো আপনারা যেভাবে চেনেন না কেন, আমি আপনাদের এলাকার কাজী হিসাবে আমি বর্তমান যুগের ধারাবাহিকভাবে যে বক্তাগুলো সভা করছেন, আলোচক হিসাবে আলোচনা করছেন, আলহামদুলিল্লাহ আমরা শুনেও থাকছি। তবে আমি আমার ক্ষুদ্র জ্ঞানের অভিজ্ঞতার নিরিখে সমাজের অবস্থা খুব খারাপ, এটা আমি আমার টেবিলে বসে আমি বুঝতে পারি, অনুভব করতে পারি, ফিলিংস করতে পারি। যেমন সমাজের অবস্থা খারাপ, তেমনিভাবে ধর্মীয় অনুষ্ঠানের নামকরণে প্রচারের আলোতে এসে দেখছি সেও এক অবস্থা। জানি না আপনারা সেই দুরাগত আমন্ত্রিত সম্মানিত উলামা ইকরামগণ আসবেন যখন, তখন আসবেন, এই আশা যদি থেকে থাকে। এটা কতটা ঠিক আপনারা বুঝুন। আমি অনুরোধ করব যাদেরকে চলমান গতিতে রাস্তাঘাটে, পথে, বাজারে যাদের সাক্ষাৎ লাভ হয়, আমি মনে করব তানারা যদি আজকের কিছু সময় এই কনফারেন্স, এই ধর্মীয় অনুষ্ঠান, এই কোরআন হাদিসের আলোকে আলোচনা শোনার মন মানসিকতা নিয়ে আপনারা এসেছেন, যদিও আমি অনুরোধ করব আপনারা দয়া করে সামনে আসেন। তারপরে আপনারা শুনেছেন এখানে যে সমস্ত বক্তাগণ আছেন, জনাব আবুল কাসেম রাসুলি সাহেব আছেন, আপনার আকর্ষণীয় বক্তা জনাব মাওলানা রফিকুল ইসলাম গাজী সাহেব আছেন বসিরহাট উত্তর 24 পরগনা থেকে, নিশ্চিত এক এক করে আসবেন। কিছুক্ষণের মধ্যে আপনাদের সবার প্রিয় জনপ্রিয় বক্তা, কোরআন হাদিসের সুব্যাখ্যাকারী বিজ্ঞাপিত হিসাবে এখানে দেওয়া হয়েছে জনাব মাওলানা মিজানুর রহমান সাহেব, তিনিও আসবেন কালীচরণপুর। আলহামদুলিল্লাহ, আমি খুবই সংক্ষিপ্ত কথা আলোচনা করব, তবে চেয়ারের সাথে আলোচনা করব না মানুষের সাথে আলোচনা করব, বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ, আমি এই বক্তা জগতের জায়গায় এক সময় আলহামদুলিল্লাহ, যদিও আপনার এলাকায় আপনারা কখনো যদিও না পান, বাইরে বিভিন্ন জায়গায় এক সময় তুঙ্গে সভা করেছি, কিন্তু বুখারী শরীফের ওই হাদিসের প্রেক্ষাপটে আমার গতি এই মুহূর্তে স্থিতিশীল। কারণ আলোচক আর শ্রোতা যদি উদ্দেশ্য আর লক্ষ্য অন্য থাকে, যদি এই রকম 100 বছর 200 বছর ধরে সভা যদি হয়ে থাকে, এ সভাতে কোনো কল্যাণ নেই। কারণ বক্তাগণ মনে করবে আমি 2 ঘন্টা 4 ঘন্টা বক্তব্যের পরে আমার নজরানা 5000 10,000 দেবে, আমি আনন্দিত হব, আমার বিবি বাচ্চাদেরকে নিয়ে আমি সংসার জীবনে আমি সংসার চালাবো, আমার পার্থিব জগতে আমার ব্যয়বহুল খরচা আমার কাজে লাগবে, এটা সোর্স অফ ইনকাম, এটা যদি মনে করে থাকি, আর শ্রোতা যদি মনে করে যে বক্তার বক্তব্য খুব সুমধুর কণ্ঠে আর ভাষাগত খুবই সুন্দর, উপস্থাপন খুবই সুন্দর, এই রকম যদি মনে করেন শ্রোতাগণ, এইভাবে ধারাবাহিকভাবে যদি শত শত বছর ধরে এই রকম সভা হয়, ও সভা সবাই হবে,
কিন্তু ও সভাই কল্যাণের সভা নয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আপনাদের কাছে সর্বপ্রথম দোয়া ছোট্ট করে শুরু করে কয়েকটি কথা বলে আমি আমার বক্তব্য ইতি করব। আমাদের সকলের প্রিয়, যিনি মানুষের পাশে থাকেন, সুখে দুঃখে থাকেন, আমি ব্যক্তিগতভাবে যাকে চিনেছি, আপনারা এলাকার মানুষ হিসাবে কতটা চিনেছেন, কাছের মানুষ হিসাবে জানি না, তবে আমি ময়জুদ্দিন ভাইকে অন্তরস্থল থেকে, অন্তর কুঠির থেকে আমি ভালোবাসি। তবে তিনি হয়তো আপনাদের খুব বেশি উপকার না করতে পারলেও যদি কোনো দিন কেউ রোগগ্রস্ত হয়, বিমারগ্রস্ত হয়, বিপদে পড়েন, তিনি ছুটে নিজে যতটুকু সাধ্য অনুযায়ী তাকে নিয়ে সেই ডাক্তারের কাছে সুচিকিৎসার জন্য তিনি রওনা হন। এ প্রসঙ্গে হাদিস এসেছে, মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার উদ্দেশ্যে যদি কোনো মানুষ ঘর থেকে, তার গৃহালয় থেকে সে রওনা হয় আর সেই অসুস্থ ব্যক্তির নিকটবর্তী গিয়ে বসেন, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে যেন রহমতের দরিয়ায় সাঁতার কাটতে শুরু করলো। আর যখন তার পাশে মুমূর্ষ ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, রোগগ্রস্ত ব্যক্তি, বিছানায় শায়িত ব্যক্তি তার পাশে গিয়ে যখন সে বসলো, বলছে রহমতের দরিয়ায় সে যেন ডুব দিল। বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে, যদিও 4 জন 5 জন বা কয়েকজন, তার মধ্যে মুসলিম অমুসলিম, আমি সর্বাগ্রে উপস্থিত অনুপস্থিত, আশেপাশে এসেছে, আসছেন, আসবেন, সকলকে সুন্নাত তরিকায় আন্তরিকতার সঙ্গে আমি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রশিক্ষণ দিয়েছেন, শিখিয়েছেন মুসলমানদের সাধারণ হক কয়েকটির মধ্যে